আসসালামু আলাইকুম হাসান ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মুন্না, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান ভাই, শুনলাম নাকি আপনার কখনো কেউ চ্যালেঞ্জ দিলে হারাইতে পারে না। ঠিকই শুনছো, বাট অনেকদিন ধরে কেউ চ্যালেঞ্জ দেয় না। তুমি কি আমাকে কোনো চ্যালেঞ্জ দিবা নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জ দেওয়ার জন্যই তো আসলাম, কিন্তু আজকের চ্যালেঞ্জটা হবে অন্যান্য চ্যালেঞ্জের থেকে অনেকটাই আলাদা। চ্যালেঞ্জ যতটা ইউনিক হবে ততটা তো চ্যালেঞ্জটা কমপ্লিট করে মজা পাওয়া যাবে। তুমি যতটা হার্ড পারো করো, সমস্যা নেই, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবোই। আজকে যাও। আগে চ্যালেঞ্জের নিয়মগুলো তো শুনে নেন। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি বলো, আমি শুনতেছি। প্রথমত, চ্যালেঞ্জ যদি আপনি জিততে পারেন তাহলে আমি আপনাকে 10,000 ডায়মন্ড দিব, আর আপনি যদি হেরে যান তাহলে আমাকে 10,000 ডায়মন্ড দিতে হবে। আর চ্যালেঞ্জ দেওয়ার পর চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে মেনে নিব আপনি হেরে গেছেন, আর আমারে 10,000 ডায়মন্ড দিতে হবে। এক কথায় আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হবে। ভাই রে ভাই, দিলে তো আমার মাইনকা চিবাই ফেলাই। মানে এখন যদি আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, আমার যেইভাবেই হোক চ্যালেঞ্জ জিততেই হবে। আর যদি অ্যাকসেপ্ট না করি, আমি অটোমেটিক হেরে যাব। অ্যাকসেপ্ট করলে তো বিপদে ফেলা ভাই, আর অ্যাকসেপ্ট না করলে তো অটোমেটিক আমাকে 10,000 ডায়মন্ড দেওয়াই লাগবে। হ্যাঁ, এটা এখন বলেন, চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবেন? এই হালার ঘরে হালা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করবেন কইতেছো? তুমি কি আমারে বলছো কি ধরনের চ্যালেঞ্জ দিছো আমারে? ও আচ্ছা, সরি ভাই সরি, আমি তো এখনো চ্যালেঞ্জই দেই নাই আপনারে। একটু দাঁড়ান, আমি চ্যালেঞ্জ বলতাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জলদি বলো। আচ্ছা, তাহলে মন দিয়ে শোনেন। আরে ভাই, মন নাক চোখ সব দিয়ে দেখতেছি, সব দিয়ে শুনতেছি, বলো তুমি। হাসান ভাই, আপনার তো গার্লফ্রেন্ড দুইটা, যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানে না। তো কি হয়েছে? তো আপনার চ্যালেঞ্জটা হলো, এখন আপনি আপনার দুইটা গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসবেন এবং তাদের সাথে গল্প করবেন, তাদের দুজনকে পরিচয় করে দিবেন। কিন্তু ওনারা দুজনের মধ্যে কেউ যেন বুঝতে না পারে যে ওনারা দুজনেই আপনার গার্লফ্রেন্ড। যদি ওনাদের সামনাসামনি নিয়ে এসে পরিচয় করে দেওয়ার পর ওনারা বুঝতে না পারে, তাহলে আপনি চ্যালেঞ্জটা জিতে যাবেন। আর যদি কেউ একজন একটুকু সন্দেহ করে, তাহলে আপনি চ্যালেঞ্জটা হেরে যাবেন, আর আমার 10,000 ডায়মন্ড দিতে হবে। এখন বলেন, চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবেন? এটা কোনো চ্যালেঞ্জ হইতো রে ভাই? এটা আমার বাহাতের খেল। বাট আমার একটা শর্ত আছে, আমার ডায়মন্ড চাই না, আমার অন্য কিছু চাই। যদি সেটা দিতে রাজি হও তাহলে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন আপনি জিতলে কি চান, আমি আপনাকে সেটাই দেবো। তুমি তো জানোই আমার টিকটকে 3 লক্ষ ফলোয়ার্স, আর ফেসবুকে মোটামুটি 2,20,000 উপরে ফলোয়ার্স আছে। বাট আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। তো আমি গতকালকে একটা ইউটিউব চ্যানেল খুলছি, এখনো সাবস্ক্রাইবার একটাও হয় নাই। তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দিব। যদি আমি চ্যালেঞ্জটা জিততে পারি তাহলে জানি না কেমনে তুমি আমাকে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি এই চ্যালেঞ্জটা জিততে পারেন, শুধু 1,000 কেন, আজকে এই ভিডিও যারা দেখবে তারা সবাই গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, চ্যালেঞ্জ শুরু হওয়ার পর থেকে তুমি কোনো কথা বলতে পারবে না, জাস্ট দেখবা আর শুনবা আমি কি করতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, চ্যালেঞ্জ শুরু হওয়ার পর থেকে আমি আর কোনো কথাই কইতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে ওয়েট করো, আমি ওই দুটাকে মেসেজ দিয়ে গেমে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়াইতাছি, আপনি ওনাদের মেসেজ দিয়ে গেমে আসতে বলেন। এই জান, তুমি কই থাকো বলো তো? সারাদিন খোঁজ নাই। আরে জান, তুমি তো জানোই আমি সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি অনেক। থাক, হইছে, ঢং করতে হবে না। খাইছো কিছু? এই তো মাত্র এই নাস্তা করে তোমাকে মেসেজ করলাম, দিয়ে গেমে আসতে বললাম। তুমি কিছু খাইছো? হ্যাঁ খাইছি। গেম স্টার্ট দাও, গেম খেলবো। আরে জান, ওই যে আমার কোচিং এর ম্যাডামটা আছে না, উনি আমাকে বারবার অ্যাড দিচ্ছে। কোন ম্যাডাম? আর ম্যাডাম আবারও গেম খেলে? আরে হ্যাঁ, গেম খেলে রে জান, তুমি জানো না তাই। আর নতুন ম্যাডাম তো, তুমি ওনাকে চিনবা না, নতুন ভর্তি হয়েছে তো ওনার কোচিং সেন্টারে, আর উনি বারবার অ্যাড দিচ্ছে। এখন যদি অ্যাড না নেই ওনার, উনি অনেক মন খারাপ করবে, আর হয়তো আমাকে পড়াইতে চাইবো না, বুঝছো? ওহো আচ্ছা, তো প্রবলেম কি? ধরো ওনার অ্যাড। আরে তুমি কি পাগল? এখন যদি উনি জানে যে আমার গার্লফ্রেন্ড আছে, উনি আমাকে সাফ সাফ মানা করে দিছে। যদি রিলেশন করি এটা জানে, তাহলে কিন্তু আমাকে আর পড়াবে না। শুধু আমাকে না, সবাইকে বলছে যে ছেলে বা মেয়ে রিলেশন করবে উনি তাকে পড়াবে না, বুঝছো? তাইলে এখন কি আমি কি করবো সেটা বলো। শোনো, আমি কি বলতেছি ওটা মন দিয়ে শোনো আর বুঝো। এখন তুমি স্লো হবা, হ্যাঁ? আর আমি ম্যাডামকে ডাকবো, দিয়ে এটা সেটা বলে বলবো আমার ছোট বোন অ্যাড দিচ্ছে, ওনাকে গ্রুপে নিয়ে আসি। এরপর তোমাকে গ্রুপে নিয়ে এসে বলবো এটা আমার ছোট বোন, দিয়ে তুমি বলবো ম্যাডাম আসসালামু আলাইকুম, বা তুমি আমার ছোট বোনের পরিচয় দিয়ে থাকবা, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি আমি? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আমারে একটু পরে অ্যাড দিও, আমি সোলো যাচ্ছি, আর এসে বলবো আমি তোমার ছোট বোন। এই তো জান, তুমি আমাকে বুঝতে পারছো। ঠিক আছে জান, তুমি স্লো হও, তোমাকে আমি একটু পরে আমি অ্যাড দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সোলো যাচ্ছি, জলদি অ্যাড দিবা, নাইলে খবর আছে। আচ্ছা বাবা,
বাবা ঠিক আছে, আমি জলদি অ্যাড দিব। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এবার আরেকটাকে নিয়ে আসি। এতবার অ্যাড দিতে হয় কেন? অ্যাড নাও না কেন গ্রুপে? আরে জান, আমার গ্রুপে আমার ছোট বোন ছিল বুঝছো, এর জন্য তোমার অ্যাড নিই নাই। তোমার ছোট বোন থাকলে সমস্যা কি? আমার কিউট নানাদের সাথে আমার পরিচয় করাই দাও। হাপ, কি বলে সব তুমি? যদি বাসায় জানে এগুলা, তাহলে কি আমাকে বাসায় রাখবো? তুমি কও, তুমি কি চাও তোমার জন্য আমাকে বাসা থেকে বের করে দিক? জান সরি, আর বলবো না। শোনো, আমি ওরে বলে আসছি, আমার এক ম্যাডাম আমাকে অ্যাড দিচ্ছে বারবার, তুই স্লো থাক, আমি আমার ম্যাডামের সাথে একটু কথা বলে আসি, এটা বলে আসছি। হ্যাঁ, তো এখন আমি ওরে ডাকবো, তুমি বলবা তুমি আমার ম্যাডাম লাগো, আর ওর সাথে একটু নরম ভাবে কথা বললো। হ্যাঁ, ওই যেন কোনোভাবেই না বুঝে তুমি আমার গার্লফ্রেন্ড। ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি ডাকো তোমার বোন রে। ওই যদি কিছু বলে তাহলে বলবো আমি তোমার নতুন কোচিং ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমি অ্যাড করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডাকো। ম্যাডাম, এই যে এটা আমার ছোট বোন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। হাসান শোনো, সন্ধ্যায় চলে আসো, আজ নিউ সাবজেক্ট নিয়ে পড়াবো। সামনে এক্সাম, সময় নষ্ট করো না বেশি গেমে। অফলাইন যাচ্ছি, কাজ আছে, থাকো, বাই। ওই শোনো, পড়তে যাবা কিন্তু ম্যাডামের সাথে বেশি কথা বলবা না, চুপচাপ পড়ে চলে আসবা। আমি অফলাইনে যাচ্ছি, আম্মু ডাকছে। বাই, আল্লাহ হাফেজ। ও আচ্ছা ঠিক আছে, তুমি অফলাইন যাবা? আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। কি মুন্না, বলো এবার কেমন দিলাম? চ্যালেঞ্জ কি কমপ্লিট হয়েছে নাকি এখনো বাকি আছে? তুমি বলছো ওনাদেরকে একটা গ্রুপে নিয়ে আসতে, গ্রুপে নিয়ে আসছি। পরিচয় করাই দিতে বলছো, পরিচয় করাই দিছি। ইভেন্ট কথাও বলাইছি। এখন বলো। ও ভাই, আপনি আসলে একটা জিনিস, যেহেতু আমি চ্যালেঞ্জটা হেরে গেছি, তো যারা ভিডিওটা দেখতেছো তারা গিয়ে সবাই ওনার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর কমেন্টে ইউআইডি দিয়ে আসো, সবাইকে হাসান ভাই অ্যাড দিবে। কিছু একটা হারানোর কারণে রোহতে আজ ভীষণ ব্যথা। পৃষ্ঠার নাম্বার চুল্লিং পক।